सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। দেবী ভাগবত পুরাণ আলোচনার ধারাবাহিক ক্লাস চলছে। প্রায় প্রতি শনিবারেই এই দেবী ভাগবত মহাপুরাণের কথা আলোচনা হয়, কিন্তু এই দেবী ভাগবত মহাপুরাণ সম্পূর্ণ যা যা আছে পরপর আলোচনা এখানে করা হবে না, এটা আগেই বলেছিলাম আপনাদের। কারণ আমাদের এই ক্লাসটা হলো যিনি এই যুগের জননী আদ্যাশক্তি মা জগৎ জননী শ্রীমা সারদা হয়ে এসেছিলেন, সেই শ্রী শ্রী মায়ের জীবন আলোকে দেবী ভাগবত পুরাণ কথা আলোচনা হবে। এটাই এই ক্লাসের মূল আলোচনার বিষয়। সেই রকম প্রসঙ্গ আলোচনা করতে করতে আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেই প্রসঙ্গটার নাম হলো দেবীর ভগবতী রূপ। আদ্যাশক্তি দেবী ভগবতী রূপ। দেবী অর্থাৎ আদ্যাশক্তি, মহামায়া, জগৎ জননী, এই দেবীর আর এক নাম হলো ভগবতী। আমরা এই কথাটা প্রায়ই শুনে থাকি, কেন আমরা ভগবান ভগবান বলি, সেই সঙ্গে ভগবতী কথাটাও বলি। কিন্তু মাঝে মাঝে মনে প্রশ্ন আসে, আচ্ছা এই আদ্যাশক্তি দেবীকে বা জগৎ জননীকে ভগবতী কেন বলা হয়? আর এই ভগবতীটা দেখবেন প্রায় দেবীর প্রণাম মন্ত্রের মধ্যে থাকে। যেমন দুর্গা দেবীর প্রণাম মন্ত্রের মধ্যে আছে, সরস্বতী দেবীর প্রণাম মন্ত্রের মধ্যে আছে, প্রায় দেবীর প্রণাম মন্ত্রেই ভগবতী শব্দটা থাকে। তো আমরা সাধারণভাবে এটা বলে যাই, আমরা ভাবি ভগবান বলছি, আর শক্তি হিসাবে যেহেতু তিনি নারী তাই তাকে ভগবতী বলে দিই। কিন্তু এই ভগবতী নামটার অর্থ কি? কেন ভগবতী বলা হয় তাকে? আজকে দেবী পুরাণের সেই প্রসঙ্গে যাব। ভগবতী শব্দের অর্থটা কি? ভগবত বলে একটা শব্দ আছে সংস্কৃততে। এই ভগবত শব্দ থেকে এসেছে পুংলিঙ্গ হিসাবে ভগবান আর স্ত্রীলিঙ্গের রূপ ভগবতী। শব্দটার মধ্যে ভগ বলে একটা শব্দ আছে, এটাকে যদি আলাদা করা যায় তাহলে ভগ বলে একটা শব্দ আমরা পাই, ভ আর গ। সংস্কৃততে এই ভগ শব্দের অর্থ কি? সংস্কৃততে এই ভগ শব্দের 6টি বিশেষ অর্থ বা গুণ বোঝাতে এই ভগ কথা বলা হয়। ভগের মধ্যে, এই শব্দের মধ্যে 6টি বিশেষ গুণ যার মধ্যে থাকবে তার নামের এই ভগ কথাটা আসবে। তাই ভগবানের মধ্যে 6টি বিশেষ গুণ আছে এবং ভগবতীর মধ্যে আছে। দেবী ভাগবত পুরাণ মতে এই যে ভগ, যেটা 6টি বিশেষ গুণ দেবী প্রদান করে, আদ্যাশক্তি দেবী এটা প্রদান করে, তার কাছ থেকে এই গুণটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সমস্ত দেবদেবীর মধ্যে যায়। সুতরাং এই ভগ বা 6টি বিশেষ গুণের প্রদান কর্ত্রী হলেন তিনি আদ্যাশক্তি, তাই তাকে ভগবতী বলা হয়। এবার প্রশ্ন আসে মনে যে এই ভগ যেটা 6টা বিশেষ গুণ বোঝায় সেগুলো কি কি? যেটা না থাকলে দেবী, কোনো দেবী ভগবতী হতে পারবে না, যেটা না থাকলে কোনো দেবতা ভগবান হতে পারবে না। সেটা কি? খুব ভালো করে শুনবেন এবং যদি সম্ভব হয় লিখে রাখবেন। প্রথম, ভগের 6টি বিশেষ গুণের মধ্যে প্রথম হলো ঐশ্বর্য বা ক্ষমতা। মানুষের জীবনে জাগতিক আধ্যাত্মিক দুরকমই ঐশ্বর্য এবং ক্ষমতার দরকার হয়। সাধারণত বেশিরভাগ মানুষ জাগতিক ঐশ্বর্য ক্ষমতার জন্য তারা বিভিন্ন মন্দিরে যায়, পূজা দেয়, তারা
পূজা পাঠ করে, বিভিন্ন রকম হোমযজ্ঞ করে, এদের উদ্দেশ্য একতরফা, অর্থাৎ জাগতিক ঐশ্বর্য ক্ষমতা লাভের জন্য। তবুও খুব ভক্তি ভরে নিষ্ঠা ভরে করলে সেটা দেবী মা দিয়ে দেন, আদ্যাশক্তি মা প্রদান করেন, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। কারণ কি জানেন, ওই জাগতিক ঐশ্বর্য বা ক্ষমতা পাওয়ার পর মানুষ সেই দেবী মাকে ভুলে ওটার অপব্যবহার করতে থাকে। আর যখনই এই দৈবী গুণ বা ক্ষমতাগুলো মানুষ অপব্যবহার করে, তখন এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক দেখুন, জাগতিক ক্ষেত্রে এটাই দেখা যায়। তো সুতরাং এই যে প্রথম ঐশ্বর্য বা ক্ষমতা প্রদান করছেন, এটা দুরকমভাবে মানুষকে গ্রহণ করতে হবে, জাগতিক ক্ষেত্রেও এবং আধ্যাত্মিক ক্ষেত্রেও। এই দুটোর ব্যালেন্স রাখতে হবে। মা এটাই দেখতে চান, কেননা আধ্যাত্মিকতার মধ্যে না থাকলে মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি অহংকার, গর্ব, লোভ, লালসা, প্রলোভন, তারপরে দুষ্কর্ম, অশুভ মনোভাব এগুলো চলে আসে। তাই আধ্যাত্মিকতা পালনের মধ্যে দিয়ে যারা ঐশ্বর্য ক্ষমতা লাভ করে, তারাই সেগুলো নিজের মঙ্গলের সঙ্গে অপরের মঙ্গল করতে পারে। আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তিনি তার ইউনিভার্সাল মেসেজ অফ ভাগবত গীতা, সেইখানে এই পাওয়ার সম্বন্ধে খুব সুন্দর কথা বলেছেন। গুরুদেব বলেছেন যে পাওয়ার অর্থাৎ ক্ষমতা এটা ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা যখন ভগবান দেয় কোনো মানুষকে, তখন সেই মানুষটা যদি সেটা পাওয়ার যোগ্য না হয় আর সেটা যদি ঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সে নিজের যেমন ক্ষতি করে, তেমনি ওই ক্ষমতা বা পাওয়ার দিয়ে আরো 10 জন মানুষের ক্ষতি করে। আর যে এই পাওয়ার বা ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করতে পারে, সে নিজের যেমন উপকার করে, সেই পাওয়ার বা ক্ষমতা দিয়ে আরো 10 জনের উপকার করে। খুব গুরুত্বপূর্ণ কথা। জাগতিক ক্ষেত্রে একতরফা ক্ষমতা বা পাওয়ার থাকে বলে তারা নিজেদের ক্ষতির সঙ্গে সঙ্গে অপর মানুষের ক্ষতি করে, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তাই আধ্যাত্মিকতা মেনে এই ক্ষমতা বা ঐশ্বর্য পেলে তবেই মানুষ সেটা দীর্ঘদিন নিজের জীবনে ধরে রাখতে পারে এবং সেটা অপরের উপকারে সাহায্যে লাগাতে পারে। তাই এটা কে প্রদান করেন? এটা ভগবতী প্রদান করেন, আদ্যাশক্তি মা ভগবতী। তার কাছ থেকেই এই শক্তি মানুষের মধ্যে আসে, প্রথম। দ্বিতীয় হলো তেজ বা পরাক্রম। মানুষের মধ্যে দ্বিতীয় হলো তেজ বা পরাক্রম। এই যে মানুষের মধ্যে তেজ বা পরাক্রম দেখা যায়, সেটা আদ্যাশক্তি দেবী মার কাছ থেকেই আসে। কেমন সেই ব্যাপারটা? তেজ বা পরাক্রম এটা দু রকমের, একটা হলো জাগতিক, একটা হলো পারমার্থিক। এই যে ভগবানের যেটা 6টা বিশেষ ক্ষমতা বা সম্পদ বা ঐশ্বর্যের কথা বলা হচ্ছে, এটা দু রকম ভাবেই মানুষকে গ্রহণ করতে হয়। যেটা দেবী মা মানুষের সাধনা আরাধনার দ্বারা বা মানুষের নিষ্ঠা ভক্তির দ্বারা সেটা প্রদান করে। কিন্তু ওই যে অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কখন আসে, যারা জাগতিক উদ্দেশ্য নিয়ে মায়ের পূজা পাঠ করেন, তাদের ঐশ্বর্য ক্ষমতা পাওয়ার পর সিদ্ধায়ের মতন হয়ে যায়, সেটা দিয়ে তারা যখন কাজ করতে শুরু করেন, তখন অপব্যবহার করলে সেটা খারাপ হয়ে যায়, আর আধ্যাত্মিকতার মধ্যে না থাকলে সেটার অপব্যবহার হয়। তাই তেজ বা পরাক্রম এটা যখন জাগতিক ক্ষেত্রে দেখবেন, যতদিন ক্ষমতা থাকে ততদিন তাদের মধ্যে এই তেজ বা পরাক্রম দেখা যায়। যখনই সেই মানুষটা ক্ষমতাচ্যুত হয়ে যায়, তার চেয়ার সরে যায়, গদি সরে যায়, তখনই সেই মানুষটার কি অবস্থা হয়
এটার আপনার ভুরি ভুরি প্রমাণ বর্তমান সময়ে আপনারা পেপারে দেখছেন, খবরে শুনছেন, মোবাইলে দেখছেন, সেটা আর নতুন করে বলার নয়, না বললেও চলবে। কিন্তু পারমার্থিক ক্ষেত্রে যাদের এই তেজ বা পরাক্রম থাকে তারা জাগতিক ক্ষেত্রে থাকলো কি না থাকলো, কিন্তু পারমার্থিক ক্ষেত্রে দেখা যায় সেটা জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। সেটা কেমন জানেন? সেটা হলো তাদের মধ্যে অ্যাক্টিভ থাকার যে শক্তি, এইটাকে বলে তেজ বা পরাক্রম। বয়স্ক মহারাজদের দেখা যায় অনেক বয়স হয়ে গেছে, 80 বছর পার হয়ে গেছে, 8-এর ঘরে বয়স। উদাহরণ হিসাবে আমি বলি প্রেসিডেন্ট মহারাজের কথা, এটা নতুন করে বলার নয়, 9-এর ঘরে তার বয়স। কিন্তু মহারাজকে যদি দেখেন, মহারাজের এই যে ভিডিওগুলো যে বেরোয়, আপনারা সবাই প্রায় দেখেছেন এবং দেখেন, এই 94-95 বছর বয়সে কি ধরনের অ্যাক্টিভ তিনি, দেখলে অবাক হতে হয়। এই যে তার মধ্যে পরাক্রম বা তেজ বা এই সচল থাকার, অ্যাক্টিভ থাকার যে শক্তি, এটা কোথার থেকে আসলো? এরকম অনেক মহারাজদেরই আছে। স্বামী সহিতানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, অনেক মহারাজদের মধ্যে এগুলো দেখা যায়, সব বয়স্ক মহারাজদের মধ্যে। এটাই হলো এই আধ্যাত্মিক শক্তি। তারা সেই অ্যাক্টিভনেস, সেই সক্রিয়তা নিয়ে চলছে জীবনের শেষ দিন পর্যন্ত, এটা তাদের মধ্যে দেখা যায়। এরপরে আসছে যশ বা খ্যাতি। এটাও তাই, জাগতিক ক্ষেত্রে যখন মা প্রসন্ন হয়ে এটা প্রদান করে তখন এটা কিছুদিন থাকে, তার যতদিন সুকৃতি সুফল থাকে ততদিন এটা থাকে। তারপরে যেই সে খারাপ কিছু করতে শুরু করে, মিথ্যা কিছু করতে শুরু করে, তখনই তার এই যশ বা খ্যাতি নষ্ট হয়ে যায়। আধ্যাত্মিক ক্ষেত্রেও তাই, মা এটা প্রদান করেন, সেটাকে এই যে দৈবী শক্তিগুলো বা যেগুলো শক্তি, আদ্যা শক্তি মা প্রদান করেন, এগুলো কিন্তু শুধু মানুষকে প্রদান করেন তা না। দেবী ভাগবত পুরাণে আছে যে মা এগুলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং কি অনেক আরো সব দেবতাদেরও মা এগুলো প্রদান করেছেন, এই শক্তিগুলো, তবেই তো তারা ভগবান। তো মানুষের মধ্যে এই 6 রকম শক্তি মা প্রদান করেন, কিন্তু 6 রকম শক্তি মানুষের পক্ষে অর্জন করা মুশকিল। এর মধ্যে যে কোনো একটা যদি ঠিকভাবে অর্জন করা যায়, তাতেই মানুষের জীবন ধন্য হয়ে যায়। তাহলে 3 নম্বর হলো যশ বা খ্যাতি। এটা যতদিন সৎপথ থেকে, আধ্যাত্মিক পথে থেকে বা শুভ চিন্তা করে এই যশ বা খ্যাতি শক্তি নিয়ে মানুষ চলবে, জাগতিক আধ্যাত্মিক দুটো পথেই মা ততদিন তাকে এটা প্রদান করবেন। যখনই এর অপব্যবহার করবে তখনই ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যাবে। তারপরে শ্রী বা সমৃদ্ধি, 4 নম্বর, শ্রী বা সমৃদ্ধি। মানুষের জীবনে এই যে সমৃদ্ধি বা উন্নতি ঘটে, দিনের পর দিন সবকিছু ভালো হয়, মঙ্গল হয়, এই শক্তিটাও দেবী ভাগবত পুরাণে বলা আছে যে আদ্যাশক্তি মা তিনি প্রদান করেন, জগৎ জননী মা ভগবতী তিনি প্রদান করেন। সুতরাং মাকে ধরে থাকলে, মায়ের কৃপায় আশীর্বাদে মানুষের জীবনে সর্বক্ষেত্রে ক্রমাগত উন্নতি হয়। এই উন্নতিটাকেই বলা হচ্ছে সমৃদ্ধি। এটাই হলো। আর শ্রী বা সমৃদ্ধি, শ্রী মানে বোঝায় যে একটা আলাদা সৌন্দর্য, অর্থাৎ কোনো কিছু যদি দিনের পর দিন উন্নত হয়, তার সমৃদ্ধি ঘটে, তবে তার মধ্যে আলাদা সৌন্দর্য আসেই। সেটা হলো শ্রী, সেটা মা প্রদান করে। আবার অপব্যবহার করলে এটা নষ্ট হয়ে যায়। এরপরে 5 নম্বর হলো জ্ঞান বা বিদ্যা। এই জ্ঞান বা বিদ্যা কি? এটাও উভয় ক্ষেত্রে, জাগতিক এবং পারমার্থিক, সবকিছু কিন্তু দুটো ক্ষেত্রেই ধরবেন, কেননা মা
দুটোর জন্যই প্রদান করে। তো জাগতিক জ্ঞান নিয়ে যেসব মানুষ চলে, ঠাকুর বললেন, এইসব পণ্ডিতদের কথা বলতে গিয়ে ঠাকুর কি বলছেন, জাগতিক জ্ঞান নিয়ে পাণ্ডিত্য অর্জন করলে বলছে তারা অনেক বিদ্যা অর্জন করে, কিন্তু তাদের নজর খারাপ দিকে থাকে। কেন? তাদের কাছে পারমার্থিক জ্ঞান হয়নি, তাদের জাগতিক চালকলা বাধা বিদ্যা হয়েছে, যেই জ্ঞান দিয়ে তারা তাদের জাগতিক সব লোভ লালসা প্রলোভন কামনা বাসনা পূরণ করে। কিন্তু যখনই পারমার্থিক জ্ঞান হবে তখন কিন্তু সে আর এই জাগতিক এগুলোর মধ্যে বেশি যাবে না, যতটুক না হলে নয় ততটুক, বাদ বাকি কিন্তু তার জীবন এই আধ্যাত্মিক আনন্দের মধ্যেই কাটে, আধ্যাত্মিক জ্ঞান নিয়ে কাটে। তাই বলা হয় যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, অর্থাৎ রাজার যে জ্ঞান সেটা তার এই রাজ্য চালানোর জন্য, রাজ্যের সমৃদ্ধির জন্য, এমনকি রাজ্যের ভালোর জন্য সে জাগতিক জ্ঞান নিয়ে রাজা চলে। তাই তার জন্য রাজা স্বদেশে তাকে মান্যগণ্য করা হয়, তে সম্মান পায়। কিন্তু যিনি ঠিক ঠিক বিদ্বান তিনি কি করেন? তিনি তার যে জ্ঞান, এই বিদ্বান যে সর্বত্র তিনি সম্মান শ্রদ্ধা পান, কি কারণে? যেহেতু তার কাছে এই জাগতিক পারমার্থিক সব রকম জ্ঞান আছে এবং সেই অর্জন করে তিনি সেই রকম ভাবেই জীবনযাপন করেন, সেই জন্য তাকে এত সম্মান দেওয়া হয়। তাই দেখুন, যখনই রাজসভায় কোনো মুনি ঋষি যেতেন, রাজারা নিজেদের সিংহাসন ছেড়ে সেই মুনিকে বা ঋষিকে বসতে দিতেন, তাদের চরণ পূজা করতেন। কারণ কি? কেন তাকে এত সম্মান করতেন, শ্রদ্ধা করতেন? কেন তার চরণ পূজা করতেন? কারণ তার ওই জ্ঞানের জন্য, পারমার্থিক জ্ঞানের জন্য। সুতরাং এই জ্ঞান বা বিদ্যা এটা জাগতিক যেমন দরকার, সেই সঙ্গে পারমার্থিকও দরকার। পারমার্থিক বিদ্যা হলে কি হয়, মজার গল্পটা সম্পূর্ণ বলছি না, জাস্ট একটু বলি, আপনারা বুঝতে পারবেন। এক পণ্ডিত পারমার্থিক বিদ্যা নিয়ে এক রাজার রাজসভায় গিয়ে প্রতিদিন রাজাকে ভাগবত শোনাতো। ভাগবত শোনানোর পর রাজাকে জিজ্ঞেস করতো যে মহারাজ কেমন লেগেছে, মানে আপনি কি বুঝতে পেরেছেন সব? তো রাজা কি বলতেন পণ্ডিতকে, যে পণ্ডিত আগে তুমি নিজে বোঝো। তো পণ্ডিত যখন বাড়ি ফিরে যেতেন তো চিন্তা করতেন যে রাজামশাই এই কথাটা কেন আমাকে বলছে। এরকম কয়েকদিন চলে গেছে, তো পণ্ডিত খুব চিন্তায় পড়ে গেছে। রাজামশাইকে যখনই জিজ্ঞেস করি, আমি এত ভালো করে রাজামশাইকে এটা ভাগবত পাঠ করে শোনাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, রাজামশাই খুব মন দিয়ে শুনছেন, কিন্তু যখন জিজ্ঞেস করছি যে মহারাজ আপনি বুঝেছেন, তখন রাজামশাই বলছে আগে তুমি বোঝো। কেন এটা বলছে? তো পণ্ডিত খুব চিন্তার মধ্যে রয়েছে। এবার পণ্ডিতের যে গৃহিণী ছিলেন তিনি সেটা দেখেছেন, দেখে বুঝেছেন যে কি ব্যাপার, স্বামী এত চিন্তিত কেন, তাকে জিজ্ঞেস করলো। তো জিজ্ঞেস করার পরে তো যখন শুনলো, তখন তার গৃহিণী সেই পণ্ডিতকে বলছে যে ভাগবত ঠিক ঠিক বুঝলে, তুমি যখন বুঝে যাবে তখন আর রাজাকে এই কথা তুমি জিজ্ঞেস করবে না। তো পণ্ডিত তার গৃহিণীর কথা শুনে সেটাও চিন্তা করলো, সারা রাত চিন্তা করছে, করতে 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 যত ভাবছে, ভাবতে ভাবতে তখন তার ভিতরে এই চিন্তাটা আসলো। সে বুঝতে পারলো, পণ্ডিত মানুষ ছিল তো, সে বুঝতে পারলো যে রাজা কি বলতে চাইছে, কি বোঝাচ্ছে রাজা তার কথার মধ্যে দিয়ে, যে পণ্ডিতকে বলছে যে আগে তুমি বোঝো। অর্থাৎ যে যারা এই শাস্ত্রটা ঠিক ঠিক বুঝে যাবে তখন তাদের আর এই জাগতিক কোনো কিছুর মধ্যে মন যাবে না। তাদের জগৎ সংসারে থাকতে হবে, কিন্তু তাদের মন পড়ে থাকবে পারমার্থিক দিকে। তাই এই যে জাগতিক জ্ঞান এবং সেই সঙ্গে পারমার্থিক জ্ঞান, এটা প্রদান করেন দেবী, দেবী ভগবতী। এবার 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বৈরাগ্য, ত্যাগ বা অনাসক্তি।
বৈরাগ্য, ত্যাগ বা অনাসক্তি। এটা ভীষণ দরকার। এটার অভাবেই মানুষের জীবনে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারা অনেক কিছু মানে এর আগের পাঁচটা যেটা বলা হলো সেগুলো সব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বৈরাগ্য, ত্যাগ বা অনাসক্তির অভাবে ঐশ্বর্য, ক্ষমতা নষ্ট হয়, তেজ বা পরাক্রম নষ্ট হয়, যশ বা খ্যাতি নষ্ট হয়, শ্রী বা সমৃদ্ধি নষ্ট হয় এবং জ্ঞান বা বিদ্যা নষ্ট হয়। তাই দেখেছেন সবার লাস্টে যেটা বৈরাগ্য বা ত্যাগ বা অনাসক্তি, এটা হলো ভীষণ গুরুত্বপূর্ণ। এটাই সবসময় মনে রেখে চলতে হবে। এবার আপনাদের প্রশ্ন আসবে যে মহারাজ, আমরা যদি এইরকম বৈরাগ্য বা ত্যাগ নিয়ে চলি তাহলে সংসার জীবন কি করে করব? তাহলে আমরাও তো বাড়িঘর ছেড়ে দিয়ে বনে পাহাড় পর্বতে গিয়ে সংসার ছেড়ে আমাদের থাকতে হবে? না, সেটা ভুল ধারণা, ভুল ভাবনা। কারণ সংসারে থেকেও কি করে বৈরাগ্য, ত্যাগ বা অনাসক্তি নিয়ে সংসার করা যায় সেটা একদম অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়ে গেছেন শ্রীমা সারদা দেবী। সুতরাং যারা মায়ের জীবন পড়েছেন, মায়ের বাণী উপদেশ জানেন, স্বয়ং ভগবতী তিনি যে শুধু এই শক্তি প্রদান করেছেন বা বলেছেন তা নয়, তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে দেখো এই ত্যাগ, বৈরাগ্য বা অনাসক্তি নিয়ে দৈনন্দিন সংসার জীবন যাপন করা যায়। আর এটা করলেই তোমার মধ্যে যে ঐশ্বর্য, যে তেজ, পরাক্রম, ক্ষমতা, যশ, খ্যাতি, শ্রী, সমৃদ্ধি, জ্ঞান, ভক্তি সব আসবে এবং সেগুলো থাকবে। সেটা তোমারও যেমন উপকার করবে, তোমার দ্বারা আরো 10 জনের উপকার করবে। কিন্তু এই ত্যাগ, বৈরাগ্য, অনাসক্তি যদি না থাকে তাহলে তোমারও ক্ষতি করবে, তোমার দ্বারা আরো 10 জনের ক্ষতি করবে। সেটাই বলা হলো। তাহলে তিনি ভগবতী কেন? আদ্যাশক্তি মা, মহামায়া, যিনি জগৎ জননী। কারণ তার কাছ থেকেই এই 6 রকম শক্তি দেবতাদের কাছে এসেছে, অন্যান্য দেবীদের কাছে এসেছে। কারণ মহামায়েরই তো আর একটা রূপ, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সবই তো মহামায়েরই রূপ। তাদের মধ্যে এই 6 রকম শক্তি থাকে। তো যে কোনো দেবতা বা দেবীর পূজা পাঠ করলে, আরাধনা করলে, তার সাধনা করলে মানুষ এই শক্তিগুলো অর্জন করতে পারে। কিন্তু জানেন 6টা দরকার নেই, যে কোনো একটা শক্তি যদি মানুষ পায় তার দ্বারাই তার এই মানব জীবন ধন্য হয়ে যায়। এই একটা শক্তি ঠিকভাবে যদি মানুষ কাজে লাগাতে পারে, নিজের কাছে ধরে রাখতে পারে, একটা দিয়েই তার এই মানব জীবন ধন্য হয়ে গেল। অর্থাৎ ঠাকুর যেটা বলেছিলেন এই যুগের অবতার, যে মানব জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, সেটা হয়ে যায়। সুতরাং এটা দেন একমাত্র দেবী ভগবতী। এই 6টা শক্তি আছে বলেই তার নাম ভগবতী। এবার আমরা জানব দেবী ভাগবত মহাপুরাণ গ্রন্থে দেবী ভগবতীর রূপ সম্বন্ধে কি বলা হয়েছে। প্রথম বলা হয়েছে যে এই যে দেবী ভগবতী, তিনি স্বয়ং পরব্রহ্ম ও পরাশক্তি। বলছেন এই দেবীর থেকেই সৃষ্টি, স্থিতি, প্রলয় হচ্ছে। সৃষ্টি হয়েছে দেবীর থেকেই এবং সৃষ্টি, স্থিতি, এই জগৎ চলছে তার শক্তিতে এবং বিনাশ হচ্ছে তার শক্তিতে। এটা দেবী ভাগবত পুরাণে বলা আছে যে তিনি হলেন এই দেবী আদ্যাশক্তি, স্বয়ং পরব্রহ্ম এবং পরাশক্তি। তারপরে বলা আছে যে এই দেবী ভগবতীর শক্তিতেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই জগৎ সংসারে কাজ করে। কারণ শক্তি না থাকলে কেউ কোনো কিছু করতেই পারবে না। যে শক্তিতে বিষ্ণু কাজ করে, যে শক্তি দিয়ে শিব কাজ করছেন, যে শক্তি দিয়ে ব্রহ্মা কাজ করছেন, সেই শক্তিগুলো এই দেবী ভগবতী আদ্যাশক্তি মা তিনি প্রদান করেছেন। তারপরে বলা আছে শুধু যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রদান করেছেন তা না, অন্যান্য দেবতারা যে শক্তি দ্বারা কাজ করেন সেটাও এই দেবী ভগবতী প্রদান করেছেন। এরপরে বলছেন এই যে জগতে সগুণ, নির্গুণ, অর্থাৎ
সাকার নিরাকার, এই যে ভগবানের রূপ আছে বা চিন্তা করা হয় বা এটা শাস্ত্রে বর্ণিত হয়, এই দুটো রূপই দেবীর কাছ থেকে সৃষ্টি। তিনি জ্যোতিস্বরূপ, নিরাকার ব্রহ্ম, এবং তিনি সাকার হলেন, তিনি তখন কি হন, অবতার বা ভগবান ভগবতী এগুলো হয়ে তিনি শরীর ধারণ করে এসে লীলা করেন। আবার লীলার পরে তিনি তার নিরাকার রূপে চলে যান। তাহলে তিনি নিরাকার জ্যোতিস্বরূপ, আবার সাকার দেহস্বরূপ। এরপরে বলছে যে প্রত্যেকটা জীবের মধ্যে, মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জীবের মধ্যে যে চেতনা থাকে, যে চেতনার শক্তি, সেই চেতনা জাগিয়ে তোলেন বা চেতনার শক্তি যে কাজ করছে সেটার কাজ করেন বা সেটা করান কে? বলছে এই দেবী ভগবতী চৈতন্যময়ী হয়ে। আমার চেতনা চৈতন্য করে দে মা, ও মা চৈতন্যময়ী। তো সুতরাং এই যে চৈতন্যময়ী মা, তিনি হলেন দেবী ভগবতী। তিনি মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী জীবের মধ্যে যে চেতনা থাকে, চেতনার যে শক্তি, সেটা প্রদান করে। চেতনার শক্তি কেমন? এই যে আপনি বেঁচে আছেন, আপনি কিছু কাজ করছেন, চিন্তা ভাবনা করছেন, আপনার জীবনে ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে চলছেন, বিভিন্ন রকম কখন কি করতে হবে সেটা বুঝতে পারছেন, ঘুমিয়ে পড়ছেন, আবার ঘুম থেকে উঠছেন, সচেতন হয়ে নানা রকম কিছু করছেন, এই যে শক্তিটা আপনার ভিতরে কাজ করছে, এটাই হলো চেতনার শক্তি। সুতরাং এটাই প্রদান করছেন মা ভগবতী স্বরূপিণী, চৈতন্য দায়িনী, সেই আত্মাশক্তি মা। এরপর আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কি? সেটা হলো দেবী ভাগবত মহাপুরাণে বলা হয়েছে যে এই মা হলেন মণিদ্বীপের অধীশ্বরী। মণিদ্বীপের অধীশ্বরী মানে কথাটা একটু নতুন লাগছে শুনতে। দেবী ভাগবত পুরাণে এটা বর্ণনা করা আছে যে এই দেবী ভগবতী তিনি সৃষ্টি ও ধ্বংসের ঊর্ধ্বে, সৃষ্টি ও ধ্বংসের ঊর্ধ্বে এই দেবীর একটা ধাম আছে, অর্থাৎ দেবীর একটা স্থান আছে। সেই স্থানে দেবী যে থাকেন, সেই স্থানটার নাম হলো মণিদ্বীপ। এই মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী, অধীশ্বরী যিনি, তিনি হলেন এই ভগবতী, কিন্তু তার একটা আলাদা নাম আছে। তিনি যখন এই মণিদ্বীপে অবস্থান করেন তখন তিনি ভুবনেশ্বরী হয়ে অবস্থান করেন। তাহলে তিনি তখন দেবী ভুবনেশ্বরী, অর্থাৎ এই ভুবন, এই জগতের ঈশ্বরী তিনি। তিনি সর্ব উচ্চে বসে আছেন। তারপরে তার থেকেই এই ভুবনের সৃষ্টি বা এই ভুবন চলছে। তাই ওই মণিদ্বীপের যে স্থানে দেবী ভগবতী অধিষ্ঠান করে আছেন, অবস্থান করে আছেন, সেইখানে তিনি ভুবনেশ্বরী হয়ে মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী হয়ে আছেন। এই কথাগুলো দেবী ভাগবত পুরাণে বলা আছে। এবার আমরা দেবী ভাগবত পুরাণের ভগবতীর প্রসঙ্গ পেয়ে গেলাম। এবার আমরা আসব যে এই দেবী ভাগবত পুরাণের দেবী, যিনি এই কলিযুগে এসেছিলেন মানবী শরীর ধারণ করে জগৎজননী শ্রীমা সারদা দেবী হয়ে, তার জীবনে ভগবতী রূপটা আমরা এবার দেখে নেব বা জেনে নেব। এবার যে আলোচনাটার মধ্যে আসব, স্বয়ং আদ্যাশক্তি জগৎজননী সারদা মা, তিনি যে ভগবতী সেটা নিজে মুখে স্বীকার করেছেন। তার জীবনের এরকম কয়েকটা ঘটনা আমরা পাই। ঘটনাগুলো বলছি, আমি 4টে ঘটনার কথা এখানে বলবো। প্রথম, স্বামী তন্ময়ানন্দজি মহারাজ ছিলেন একজন মায়ের সন্তান। তিনি একবার শ্রীমাকে, অর্থাৎ শ্রীমা সারদা দেবীকে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে মা,
ঠাকুর যদি স্বয়ং ভগবান, তবে আপনি কে? মা বিন্দুমাত্র ইতস্তত না করে উত্তর দিলেন, আমি আর কে? আমিও ভগবতী। দেখুন, নিজে মুখে স্বীকার করে নিলেন মা, বললেন আমি আর কে? আমিও ভগবতী। দ্বিতীয় ঘটনা, জনৈক দীক্ষার্থী ভক্ত অন্যের কাছে শুনেছেন যে মা হলেন সাক্ষাৎ কালী, দুর্গা এবং ভগবতী। তো এইসব শুনে, এটা কোঠারের ঘটনা, তো কোঠারে যখন মা দীক্ষা দিয়েছিলেন সেই সময় সেই ভক্তটা মার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পর মাকে যখন প্রণাম করেছিলেন, প্রণাম করার সময় তিনি সরাসরি মাকে এই কথা জিজ্ঞেস করেছিলেন যে মা, এই যে যেটা শুনতে পাই বা শুনেছি যে আপনি নাকি স্বয়ং কালী, দুর্গা এবং আপনি নাকি ভগবতী, তখন তার সেই কথা শুনে মা স্পষ্ট বললেন যে হ্যাঁ, এটা সত্য। সুতরাং দু জায়গায় আমরা পেলাম, মা স্বীকার করে নিলেন যে তিনি ভগবতী। 3 নম্বর ঘটনা, একদিন এক ভক্ত, তিনি মহিলা ভক্ত, মাকে জিজ্ঞেস করেছিলেন যে মা, আপনি যে ভগবতী সেটা আমরা বুঝতে পারি না কেন? সেই জনৈক মহিলা ভক্তের এই প্রশ্নটা শুনে মা উত্তর দিয়েছিলেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হিরে পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন জহুরি সেই ঘাটে এসে দেখে চিনল যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা। জহুরি এসে সেটা ঠিক চিনে নিল যে সেখানে একটা প্রকাণ্ড মহামূল্য হীরা পড়ে আছে, কিন্তু এত মানুষ এসেছে, তারা কেউ এটাকে চিনতে পারেনি। মা সেটাই বুঝালেন যে মা যে স্বয়ং ভগবতী সেটা কি সবাই বুঝতে পারবে? যারা সেই রকম মনোভাব নিয়ে মার কাছে আসবে, সেই রকমভাবে মাকে ভালোবাসবে, মায়ের নাম করবে, মায়ের উপর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রাখবে, সম্পূর্ণ মায়ের শরণাগত হবে, তারাই এটা বুঝতে পারবে যে মা স্বয়ং ভগবতী ছিলেন। এবার 4 নম্বর ঘটনা, মা একদিন উদ্বোধনে নিজের দেবীত্ব সম্পর্কে কথা প্রসঙ্গে বলেছিলেন। কি বলেছিলেন? মা বলছেন, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ, যোগিন, এরা তার অনেক কথা জানে। আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেয়। এতটুকু কথা মা বলে চুপ করেছিলেন। তাহলে মা নিজে মুখে স্বীকার করে নিলেন যে তিনি স্বয়ং ভগবতী। এখানে আর দ্বিতীয় কোনো প্রমাণের প্রয়োজন হয় না। তা সেই আদ্যাশক্তি, যিনি জগৎজননী মা, যিনি এই নারী শরীর ধারণ করে এই কলিযুগে ভগবানের সঙ্গে ভগবতী হয়ে এসেছিলেন, সেই সারদা মাকে ধরে যদি আমরা দৈনন্দিন জীবনযাপন করতে পারি, তাহলে মায়ের কৃপাতে আমরা এই যে 6 রকম শক্তি বা ঐশ্বর্য বা দৈবী গুণের কথা আমরা জানলাম, সেটার মধ্যে থেকে একটা হলেও আমরা অবশ্যই মায়ের কাছ থেকে পেয়ে যাব। আর ওটা যখন মা তো দেওয়ার জন্যই বসে আছে, কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করছে কে? সুতরাং মার কাছ থেকে ওটা পেতে হবে।
তবে ওটা কোনো ছল চাতুরি করে নয়, কোনো মিথ্যার দিয়ে নয়, বা কোনো জাগতিক প্রয়োজনে নয়। এটা আধ্যাত্মিকতা দিয়ে অর্জন করতে হবে এবং আধ্যাত্মিক প্রয়োজনেই এটাকে নিয়ে জীবনযাপন করতে হবে। সেই সঙ্গে ত্যাগ, বৈরাগ্য, অনাসক্তি জীবনে রাখতে হবে, যেটা মায়ের জীবনে পরিষ্কারভাবে প্রত্যেক ক্ষেত্রেই ফুটে উঠেছে। সুতরাং এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে মায়ের ওই শক্তিতে আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে। আলোচনা শেষ করার আগে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি। যদি মায়ের কাছ থেকে এই শক্তিগুলো পেতে হয়, তাহলে এই শক্তি যদি আধ্যাত্মিক পথে অর্জন করা যায়, জপ ধ্যান সাধন ভজন করে, মাকে আরাধনা করে, মাতৃ নাম করে, মাতৃ সেবা করে, মায়ের শরণাগত হয়ে যদি এটা অর্জন করা যায়, আর সেটা যদি জাগতিক ক্ষেত্র ছেড়ে আধ্যাত্মিক ক্ষেত্রে পালন করা যায়, তাহলে আধ্যাত্মিক ক্ষেত্রেও যেমন উন্নতি হবে, সেই সঙ্গে জাগতিক ক্ষেত্রেও উন্নতি হবে। কারণ হলো, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে ধর্ম এমন একটা বিষয় যার দ্বারা জীবনের সকল সমস্যার সমাধান করা যায়। মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যেটা ধর্মের দ্বারা সমাধান করা যায় না। তাই আধ্যাত্মিকতার মধ্যে এই শক্তি অর্জন করে চললে আপনার জাগতিক সব সমস্যা সমাধান তো হবেই, আধ্যাত্মিক দিকে উন্নতি হবে, জাগতিক দিকে উন্নতি হবে। কিন্তু আপনি যদি জাগতিক ক্ষেত্রে এটা অর্জন করেন, তাহলে কিন্তু কিছুদিন পর এটা নষ্ট হয়ে যাবে, জাগতিক উন্নতিও ঠিকভাবে হবে না, আধ্যাত্মিক উন্নতি তো হবেই না। সেই জন্য সবসময় মাকে ধরে, মায়ের এই আধ্যাত্মিকতার যে ভাব মা দেখিয়েছিলেন, যে তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ করে, অর্থাৎ ত্যাগের দ্বারা জীবন যাপন করতে হবে। এটাই হলো মায়ের জীবনের শিক্ষা। প্রতি পদে পদে মা এই শিক্ষাই দিয়েছেন। সুতরাং তার সন্তান হয়ে আমরা যেন মায়ের এই শিক্ষা নিত্যদিন পালন করে চলতে পারি। এটাই ভগবতী স্বরূপিণী বা স্বয়ং ভগবতী শ্রীমা সারদা দেবীর কাছে এই প্রার্থনাই আমাদের যেন নিত্যদিন থাকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।